প্লাস্টিক বা সাধারণ রাবার নয়, বরং মানুষের আসল হাড়, মাংস আর চামড়ার নিখুঁত ক্লোনিং করে তৈরি করা হচ্ছে এই অবিশ্বাস্য কৃত্রিম হাত। প্রথম দেখায় আপনি কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না যে এটি একটি নকল হাত। মানুষের গায়ের চামড়ার রং, আঙ্গুলের ছাপ, এমনকি কবজির সূক্ষ্ম নীল সেরাগুলোকেও এখানে ফুটিয়ে তোলা হয়েছে জাদুর মতো। কিন্তু দক্ষিণ কোরিয়ার এই ল্যাবগুলোতে ঠিক কোন প্রযুক্তির সাহায্যে এই অসাধ্য সাধন করা হচ্ছে? কিভাবে একটি সাধারণ 3D মডেল থেকে তৈরি হচ্ছে রক্ত মাংসের মতো জীবন্ত এই প্রস্থেটিক হাত? আজ আপনারা দেখবেন কোরিয়ার সেই অত্যাধুনিক ল্যাব, যেখানে বিজ্ঞানের চরম উৎকর্ষতায় তৈরি করা হচ্ছে মানুষের দ্বিতীয় জীবন। স্বাগতম আশ্চর্য দুনিয়ার আজকের এই বিশেষ ভিডিওতে। যে কোনো প্রস্থেটিক হাত তৈরির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সঠিক মাপ নেওয়া, কারণ এখানে সামান্য ভুলও গ্রাহকের জন্য অনেক অস্বস্তির কারণ হতে পারে। তাই প্রথমেই বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীর সুস্থ হাতের কয়েক ডজন ছবি তোলেন। এরপর একটি বিশেষ সেন্সর ডিভাইসের সাহায্যে রোগীর ত্বকের রং বা স্কিন টোন মাপা হয়। যেহেতু আমাদের শরীরের রং সব জায়গায় একরকম হয় না, তাই হাতের তালু, আঙুল এবং কবজির রং আলাদাভাবে রেকর্ড করা হয়। এরপর শুরু হয় ক্ষতিগ্রস্ত অংশের ক্লোনিং প্রক্রিয়া। এর জন্য প্রথমেই রোগীর কাটা অংশের ওপর প্রচুর পরিমাণে ভ্যাসেলিন লাগানো হয়, যাতে ছাঁচ তৈরির সময় কোনো সমস্যা না হয়। তারপর একটি বিশেষ ধরনের সিলিকন বা অ্যালজিনেট মিশ্রণ দিয়ে ওই অংশের ছাপ নেওয়া হয়। একইভাবে সুস্থ হাতটিরও একটি 3D স্ক্যান করা হয়, যাতে কৃত্রিম হাতটি হুবহু অন্য হাতের মতো দেখায়। পরবর্তী ধাপে জিপসাম পাউডার বা প্লাস্টার অফ প্যারিসের সাহায্যে একটি প্রাথমিক ছাঁচ তৈরি করা হয়। প্রায় 1 ঘন্টা পর জিপসাম শক্ত হয়ে গেলে তা থেকে একদম নিখুঁত আকারের ছাঁচ বেরিয়ে আসে। এরপর শুরু হয় আধুনিক প্রযুক্তির ব্যবহার। এই ছাঁচটিকে 3D স্ক্যানার দিয়ে স্ক্যান করে কম্পিউটারে নেওয়া হয়। সেখানে দক্ষ ইঞ্জিনিয়াররা সফটওয়্যারের মাধ্যমে 2 হাতের ডাটা মিলিয়ে একটি চূড়ান্ত 3D মডেল তৈরি করেন। যখন এই মডেলটি 3D প্রিন্টারে পাঠানো হয়, তখন কয়েক ঘন্টার মধ্যেই এটি একটি প্লাস্টিক মডেল তৈরি করে ফেলে। এই প্লাস্টিক মডেলটি হলো আসল হাতের ভিত্তি কাঠামো। এবার আসে হাতের নখ তৈরির পালা। তবে এই নখ সাধারণ প্লাস্টিক নয়, বরং ডেন্টাল অ্যাক্রিলিক দিয়ে তৈরি করা হয়। প্রথমে খুব সূক্ষ্মভাবে অ্যাক্রিলিককে আকার দিয়ে পালিশ করা হয়। তারপর শুরুর দিকের ছবিগুলো দেখে প্রতিটি নখের ওপর হাতে রং করা হয়, যাতে ছোট ছোট সাদা দাগ এবং প্রাকৃতিক হলদেটে ভাব ফুটে ওঠে। এরপর শুরু হয় আসল চ্যালেঞ্জ, হাতের ত্বক তৈরি করা। এর জন্য আগে মেপে রাখা স্কিন টোনের তথ্যগুলো একটি মেশিনে দেওয়া হয়। মেশিনটি বিভিন্ন রঙের পিগমেন্ট মিশিয়ে একদম মানুষের ত্বকের মতো লিকুইড সিলিকন তৈরি করে। এখানে কেবল একটি রং ব্যবহার করা হয় না, বরং ত্বকের নিচের হালকা লালচে ভাব এবং নীল শিরাগুলো দেখানোর জন্য আলাদা আলাদা রঙের স্তর তৈরি করা হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো হাতের বারিক ডিটেইলিং। শিল্পীরা খুব সরু ব্রাশ দিয়ে সিলিকনের স্তরের ভেতরে নীল ও লাল রেখা তৈরি করেন, যা দেখতে হুবহু আসল শিরার মতো লাগে। এরপর আগে থেকে তৈরি করা অ্যাক্রিলিক নখগুলো সঠিক জায়গায় বসিয়ে দেওয়া হয়। প্রতিটি আঙুলির ভাঁজ এবং রেখা নিখুঁত করার জন্য 3D প্রিন্টেড মডেলের ওপর সিলিকন ঢালা হয় এবং সেটিকে ভ্যাকিউম চেম্বারে রাখা হয়। এতে নিশ্চিত করা হয় যে সিলিকনের ভেতরে যেন কোনো বাতাসের বুদবুদ না থাকে এবং উপরিতল পুরোপুরি মসৃণ হয়। এরপর পুরো সেটআপটিকে একটি ওভেনে প্রায় 1 ঘন্টা নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়। এতে সিলিকন আরও মজবুত হয়। ওভেন থেকে বের করার পর সিলিকনটিকে জিপসামের ছাঁচ থেকে আলাদা করা হয়। এরপর শুরু হয় অন্তিম কালার ম্যাচিং। একজন শিল্পী রোগীর আসল হাতের সাথে মিলিয়ে কৃত্রিম হাতের ওপর ব্রাশ দিয়ে শেষ ছোঁয়া দেন। তিল, ছোট ছোট কাটার দাগ বা রোদে পোড়া ত্বকের প্রভাবও এতে ফুটিয়ে তোলা হয়, যাতে এটি একদম আসল মনে হয়। সবশেষে সিলিকনের অতিরিক্ত উজ্জ্বলতা কমানোর জন্য তার ওপর বিশেষ পাউডার লাগানো হয়। এরপর ট্রায়াল শুরু হয়। রোগীর কাটা অংশে ময়েশ্চারাইজিং জেল লাগিয়ে খুব সাবধানতার সাথে এই সিলিকন হাতটি পরিয়ে দেওয়া হয়। যেহেতু এটি পুরোপুরি কাস্টম মেড, তাই এটি বাতাস ছাড়াই হাতের সাথে লেগে থাকে এবং সহজে খুলে আসে না। একটি কৃত্রিম হাত তৈরিতে যে পরিমাণ ধৈর্য, বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি লাগে তা সত্যিই অভাবনীয়। কোরিয়ার এই কারিগররা শুধু প্লাস্টিক বা সিলিকনের টুকরো তৈরি করছেন না, বরং তারা একজন মানুষকে তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে দিচ্ছেন। এই ধরনের একটি হাতের দাম প্রায় $5,000, যা বাংলাদেশি টাকায় 4,20,000 টাকারও বেশি। কৃত্রিম হাত যে এতটা পারফেক্ট হতে পারে তা কি আপনি আগে জানতেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।